তো ভিউয়ার্স আপনারা যে এই মডেলটা দেখতে আছেন এখানে রোটেট হইতে আছে, এই মডেলটা আমরা এখন প্র্যাকটিস করব। এটা একটা ব্লেড, ঠিক আছে। এটা যদি বলেন যে কোনো গ্রাইন্ডিং মেশিনের ব্লেড হইব। যে দেখেন এই যে এইটা হচ্ছে আপনার এই যে এজ আছে এটা হচ্ছে শার্প, ঠিক আছে, এই শার্প সাইড। আর এইগুলো আপনার প্লেটে এরকমই থাকে, তো এই জন্য এটা একটা যে কোনো একটা প্লেট হইব, ঠিক আছে। তো এই প্লেটটা আমরা প্র্যাকটিস করব। তো এই ড্রয়িংটা অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে অটোডেস্ক পাওয়ার শেপ থেকে। আর আজকে আমরা প্র্যাকটিস করব সলিডওয়ার্ক থেকে। আর এই যে এখানে দেখেন এই ভিউটা, এইটা সব কিছুই আপনার ইসে দেওয়া আছে, এই যে পিকচার আছে, পিকচারটার আপনার যে এই ডাইমেনশন আছে, এই ডাইমেনশন যদি আপনারা প্র্যাকটিস করতে চান সেম এরকম একটা প্লেট সলিডওয়ার্ক থেকেও পাওয়ার শেপ থেকেও যে কোনো 3D সফটওয়্যার থেকেও, তাইলে আপনারা এটার যে লিঙ্ক আছে এটা ভিডিও ডিসক্রিপশনে এটার লিঙ্ক পেয়ে যাবেন। তো ওখান থেকে আপনারা ডাউনলোড করে এটা আপনারা প্র্যাকটিস করতে পারেন যে কোনো 3D সফটওয়্যার থেকে। তো এটা যে ডাইমেনশন দেওয়া আছে, পুরা যে প্লেটের যে ডায়ামিটার দেওয়া আছে, এই ডায়ামিটার হলো 100 মিলিমিটার, ঠিক আছে। আর এই যে ভিতরে যে ইটা আছে, এখানে যে সলিড ই হয়েছে এইটা হইব যে আপনার 35 মিলি। আর ভিতরে যে চাবির সাথে যে থ্রু যে সার্কেলটা আছে এইটা হয়েছে আপনার 20 মিলি। এই যে রেডিয়াস 10, তার মানে 20 মিলি ডায়ামিটার। আর এখানে যে চাবি আছে এটা হয়েছে উইথ হয়েছে আপনার 6 mm। তো 6 mm হইলে সবসময় আপনার ডেপথে যাইব 3 mm স্ট্যান্ডার্ড, ঠিক আছে। তো এটা হয়েছে 6/3 চাবি। আর এই যে হোলগুলো আছে, এই যে হোলগুলো আছে এইগুলো হয়েছে আপনার রেডিয়াস 5। এখানে 8টা আছে প্র্যাকটিক্যালি, ঠিক আছে। আর ড্রয়িংয়ে মেনশন করছে 7টা, তো আমরা 8টাই বানাবো, ঠিক আছে। তো এখানে এগো 10 মিলি রেডিয়াসের। আর এই যে এইটার যে স্লট কাট আছে, যে কাটগুলো আছে এইগুলো হইব আপনার 4 মিলি, ঠিক আছে। আর এইটা আপনার 45 ডিগ্রি অ্যাঙ্গেল হইব, এদিকে 90 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে আমরা যদি এদিকে একটা লাইন নেই 45 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা লাইন হইব, এই 45 ডিগ্রি থেকে 4 মিলি শিফট হইয়া পরে এই কাটটা হইব, ঠিক আছে। তো আসুন আমরা সলিডওয়ার্ক থেকে আজকে এটা প্র্যাকটিস করি। তো আমরা এখান থেকে যদি এটারে ক্লোজ করে দেই, এখান থেকে ডট শেপ দিয়ে দিলাম, ঠিক আছে। তো এটা হচ্ছে সলিডওয়ার্ক 2021। তো এখান থেকে যে নিউ থেকে পার্ট সিলেক্ট করা আছে, এরপর হয়েছে ওকে। তো ওকে করার পর আমরা এখান থেকে এই যে পেজ আছে, পেজ আমরা সাদা করে নিলাম, ঠিক আছে, পুরো ফুল সাদা করে নিলাম। এরপরে এখান থেকে যে কোনো একটা প্লেন আপনি সিলেক্ট করে নিতে পারেন, ঠিক আছে। আমি এখান থেকে এই যে একটা প্লেন সিলেক্ট করলাম ফ্রন্ট। তো এরপরে স্কেচ ক্লিক করলে আপনি ফ্রন্ট প্লেন আপনার এখান থেকে আপনি এখানে স্কেচ করতে পারবেন। তো আমরা প্রথমে এই যে এখানে দেখেন সার্কেল আছে, ঠিক আছে। এখান থেকে আমরা একটা সার্কেল ড্র করলাম, এই সেন্টার লাইন থেকে একটা সার্কেল ড্র করে আমরা ছেড়ে দিলাম, এখান থেকে স্মার্ট ডাইমেনশন দিলাম। তো আমাদের পুরো প্লেটের ডায়ামিটার ছিল 100 মিলি, তো আমরা 100 মিলি করে দিলাম, ঠিক আছে। এরপরে ওকে করার পর আমি এখান থেকে আইসোমেট্রিক ভিউ রাখলাম। এরপরে ফিচার থেকে এটারে আমরা এক্সট্রুড করে নিব, ঠিক আছে। এই যে এক্সট্রুড করে নিলাম, এই যে ডিরেকশন 1, এখান থেকে আমরা এটারে এই যে মিড প্লেন সিলেক্ট করলাম। তো মিড প্লেন সিলেক্ট করার পর এইটা 10 মিলি থিকনেস হইব। আর টোটাল আপনার এই ড্রয়িং যে উপর থেকে এই যে এখান থেকে এই পর্যন্ত টোটাল হয়েছে 20 মিলি। আর এই প্লেটের থিকনেস হয়েছে যে 10 মিলি। তো আমরা এটারে যে এখানে 10 মিলি দেওয়া আছে 10 মিলি করে রাখলাম। এরপরে ওকে। তো ওকে করার পর আমরা এটারে শ্যাম্পু লাগাই নিব দোনো সাইডে, ঠিক আছে, প্লেট বানানোর জন্য। তো শ্যাম্পু লাগানোর জন্য এই যে আমরা এখান থেকে প্লেট থেকে যে শ্যাম্পার সিলেক্ট করলাম। এরপরে এই যে শ্যাম্পার প্যারামিটার এখানে আমরা 5 করে দিব, 5 মিলি দোনো সাইডে শ্যাম্পু লাগাবো, এই যে এই সাইডেও এবং এই সাইডে, দুই সাইডে, ঠিক আছে, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। এরপরে ওকে করলে এই যে আমাদের কিন্তু শ্যাম্পু লাগিয়ে গেছে, ঠিক আছে। তো এরপরে আমরা এই এদিকে সিলেক্ট করার পরে আমরা যদি এটারে নর্মাল করে নিই, ঠিক আছে, এখান থেকে নর্মাল করে নিলাম। করার পরে আবার এখান থেকে যে সার্কেলে যাওয়ার পরে এখানে একটা সার্কেল ড্র করলাম। তো এইটা ছিল আমাদের 35 মিলি সম্ভবত, এই যে এইটা, ঠিক আছে, 35 মিলি, এই যে এইটা বাহিরের ডায়ামিটারটা। তো এটারে আমরা 35 মিলি করে দিব স্মার্ট ডাইমেনশন। এখান থেকে এটারে 35 মিলি ডায়ামিটার করে দিলাম। এরপরে ওকে। তারপর আমি সিমেট্রিক ভিউতে রাখলাম। এরপরে এটারে আমরা এখান থেকে এক্সট্রুড করে দিলাম।
ঠিক আছে উপর দিকে এটারে আমরা 5 মিলি করে দিব এটা আছে 10 মিলি তো 10 মিলি থেকে আরো 5 মিলি উপরে গেলে 15 মিলি হয়েছে এখন আবার এই নিচের দিক থেকে যদি আরেকটা দিই তাহলে আমাদের পুরো 20 মিলি হয়ে যাবে এরপরে ওকে তো ওকে করার পর আমাদের এখন 15 মিলি হয়েছে তো আমরা কি করব এইটা এদিকে আবার এরকম ম্যানুয়াল আরেকটা ড্রয়িং করতে পারতাম অথবা এইটারও আমরা ওদিকে মিরর করতে পারি তো মিরর করতে হলে কি করা যায় যেখান থেকে লিনিয়ার প্যাটার্ন আছে এখানে আপনার এই যে মিরর অপশনে আসলে এরপরে আমরা এখান থেকে যে পার্ট 2 আছে এখান থেকে আমরা প্লেন সিলেক্ট করব ঠিক আছে এই যে ফ্রন্ট প্লেন এটারে সিলেক্ট করলাম ফ্রন্ট প্লেন সিলেক্ট করার পর এই যে দেখেন এদিকে এটা মিরর হয়ে গেছে ঠিক আছে এরপর যদি আমরা ওকে দিই এই যে দুই সাইডে আমাদের এইটা এখন ওকে হয়ে গেছে 20 মিলি হয়ে গেছে তো আমরা এই দুইটারও শ্যাম্পল লাগাই দিই এই দুইটারও শ্যাম্পল আছে এই যে দেখেন 1:45 1 মিলি শ্যাম্পল আছে তো আবারও আমরা এখান থেকে ফিলেট থেকে শ্যাম্পার থেকে এখানে 1 সিলেক্ট করে নিলাম এরপরে এই যে এই কোণা আর এই নিচের এই দুই কোণা সিলেক্ট করলাম এরপরে ওকে এই যে দেখেন দুই দিকে শ্যাম্পল লাগবে এই যে শ্যাম্পল ঠিক আছে এই যে দুই দিকে আমরা শ্যাম্পল লাগাই দিলাম তো এরপরে আমরা যে কোনো একটা এই সাইডে অথবা এই সাইডে যে কোনো সাইডে যে সাইডে আপনি সিলেক্ট করবেন নরমাল করবেন এই সাইডে আপনি ফন্ট দিয়ে দিবেন ঠিক আছে সলিডওয়ার্কে এইটা সুবিধা আছে তো আমি এখানে সিলেক্ট করার পর এখান থেকে নরমাল করলাম তো নরমাল করার পর এই যেখানে সিলেক্ট আছে এখানে আমরা একটা ড্রয়িং নিব ওই সার্কেল নিব এটা দিব 52 মিলি সার্কেল আমাদের যে আছে যে দেখেন এই যে এই হলে সেন্টার থেকে এই হলে সেন্টার এটাই এই যে 52 মিলি তো সেই জন্য আমরা এখানে এটা স্মার্ট ডাইমেনশন এখান থেকে এটাকে আমরা 52 মিলি করে দিব 52 আর সেই সাথে আমরা এটাতে এখানে পাইতে আসি না আমি পরে দিতে আসি ঠিক আছে 52 মিলি করে দিলাম আবার এইটারে সিলেক্ট করার পর এটা আমাদের যেহেতু দরকার নেই এটাই যে ফর কনস্ট্রাকশন এই লাইন বানাই দিলাম ঠিক আছে এরপরে ওকে করে দিলাম তো এরপরে আমরা কি করব এই যে এখান থেকে আমরা এই যে সার্কেল সিলেক্ট করলাম এই যে এইখানে আমরা একটা সার্কেল নিলাম ওই যে আমাদের কাটগুলো আছে সেই কাটের জন্য 10 মিলি ডায়ামিটার এই ভিডিও তো এটারে আমরা কেটে দিলাম 10 মিলি এরপরে ওকে আমরা এই যে এখানে লাইন আছে লাইন থেকে এই যে সেন্টার লাইন আছে এটা কনস্ট্রাকশন এই যে দেখেন এখানে টিক চিহ্ন দেওয়া আছে ফর কনস্ট্রাকশন তো আমরা কি করব এই যে এই লাইন থেকে এদিকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা একটা লাইন দিলাম ঠিক আছে বাস এটারে আমরা এরকমই রাখলাম পরে এখান থেকে এখন আমরা এই যে লাইন সিলেক্ট করব লাইন সিলেক্ট করার পর এই সেন্টার থেকে এই যে এদিকে আমরা একটা লাইন নিলাম ঠিক আছে এটারে আমি সিলেক্ট করে দিলাম তো এখন আমরা যদি স্মার্ট ডাইমেনশন সিলেক্ট করি এই লাইন থেকে এই লাইন এটা যদি ধরি এই যে দেখেন এখন আছে 30 ডিগ্রি অ্যাঙ্গেল আছে তো আমাদের এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল এই যে এদিকে যাবো ঠিক আছে এরপরে ওকে করার পর আমরা এই লাইন আবার এটারে সিলেক্ট করলাম এখান থেকে এই যে অফসেট আছে এটারে আমরা অফসেট করে দিব যেহেতু এখানে রিভার্স এখানে হাইট আছে ঠিক আছে তো এই যে বি ডিরেকশন যদি দেন তাইলে এই দুই দিকে হইব এটা যদি আনচেক করেন তাইলে একদিকে হয় ঠিক আছে যেহেতু আমাদের এই রিভার্স এই যে এখন রিভার্স আছে ঠিক আছে আমরা এদিকে যে রিভার্স সিলেক্ট করলাম তো করার পর এটা হইব আমাদের 4 mm 4 মিলি এরপরে ওকে করার পর আমরা এখান থেকে এই যে এটারে এরকম বন্ধ করে দিলাম ঠিক আছে বন্ধ করার পরে আমরা এখন এইগুলোর ভিতরে যে আমাদের এইগুলো আছে এক্সট্রা এগুলো আমরা ট্রিম করব এই যে ট্রিম এন্টিটিস এখানে সিলেক্ট করার পর এই যে পাওয়ার ট্রিম এটা সিলেক্ট করব তো আমরা এই ভিতরের এই অংশটা ট্রিম করে নিলাম এরপর এই যে দেখেন এখন আমাদের এটা পুরো শ্যাডো কিন্তু এসে পড়ছে এরপরে ওকে তো আমি যদি প্রেসমেটিক দিই যে এরকম এখন দেখাইতেছে ঠিক আছে তো এইটারে আমরা এখন কাট করে নিব সেই জন্য ফিচার থেকে যে এক্সট্রুড কাট এই যে দেখেন এই যে কাট হইতে আছে এদিকে হইতে আছে তো আমরা এখান থেকে যদি পুরো ওয়াল দিই পুরোটা আমাদের কেটে যাবে বাস এই যে দেখেন কেটে গেছে ঠিক আছে তো এটারে আমরা এখন আবার মিরর করে দিব এটারে আমরা প্যাটার্ন করব তো সেই জন্য এই যে লিনিয়ার প্যাটার্ন এখানে সার্কুলার প্যাটার্ন এটা সিলেক্ট করলাম করার পরে আমরা এখান থেকে পার্ট 2
এখান থেকে এই যে এক্সট্রুড কাট এটারে সিলেক্ট করলাম। এক্সট্রুড কাট সিলেক্ট করার পর আমাদের এখানে 8টা হইব, ঠিক আছে। এই যে ইকুয়াল স্পেস এটারে আমরা সিলেক্ট করে রাখবো, ইকুয়াল স্পেসিং, এবং 360 ডিগ্রি অ্যাঙ্গেলে 8টা হইব। আর 360 ডিগ্রি অ্যাঙ্গেল আমরা এই যে এখানে একটা সার্কেল সিলেক্ট করে দিব, ঠিক আছে। এই যে এই সার্কেলটা যদি এই যে এখানে আপনি ডিরেকশন অন এটারে সিলেক্ট করবেন, করার পর এখান থেকে যদি আমরা এই সার্কেল সিলেক্ট করি তাহলে সার্কেল ওয়াইজ এটা আপনার এই 360 ডিগ্রি অ্যাঙ্গেলে আমাদের এটা সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে। তারপরে ওকে ওকে করলে এই যে দেখেন আমাদের কিন্তু 8টা পুরা হয়ে গেছে, ঠিক আছে, কাট লেগে গেছে, কাট হয়ে গেছে। যদি দেখতে পারি দেখে এই যে 8টা কাট লেগে গেছে, আমাদের কিন্তু ড্রয়িং অলমোস্ট কমপ্লিট। তো এখন এর ভিতরে 20 মিলি হোল আছে, সেই সাথে একটা চাবি বানাইতে হবে। তো সেই জন্য আমরা আবার ওইখান থেকে সার্কেল, এই যে দেখেন আমি এখানে যেহেতু সিলেক্ট করে নর্মাল করি না, সেই জন্য আমার এখান থেকে আপনার প্লেন সিলেক্ট করার কথা বলতে আছে। তো আমরা এখান থেকে যে কোনো একটা প্লেন সিলেক্ট করে নিব, এই যে ফ্রন্ট প্লেন এইটা, ঠিক আছে। এরপরে আমরা এখানে এই যে একটা সার্কেল ড্র করলাম। এরপরে ওকে স্মার্ট ডাইমেনশন এটারে আমরা করে দেব 20 মিলি। এরপরে ওকে বাস। এরপরে আমরা এই যে দেখেন এখানে যে আছে, এই যে সেন্টার রেক্টেঙ্গুলার আছে, এটারে আমরা সিলেক্ট করলাম। এই যে এই সেন্টার থেকে এদিকে আমরা একটা এরকম রেক্টেঙ্গুলার ড্র করলাম, ঠিক আছে। তো এখন যদি এইটার আমরা ডাইমেনশন দিই, স্মার্ট ডাইমেনশন, আমি এখান থেকে এই যে পয়েন্টের ডাইমেনশন দিই, যেহেতু 3 মিলি হইব, তো আমি এটা 3 মিলি করে দিলাম, ঠিক আছে। এটা যদি একটু জুম করে আপনাদের দেখাই, আর এই যে এখান থেকে এইটা হইব 6 মিলি, আমরা এটারে 6 করে দিলাম। 3/6 আমাদের চাবি কি হয়, ঠিক আছে। এরপর এটা জুম আউট করলাম। তো এখন এই বাকি অংশগুলো আমরা ট্রিম করে নিব, এই যে ট্রিম, পাওয়ার ট্রিম। তো এই ভিতরের যে ইগুলো আছে এগুলো আমাদের দরকার নেই, ঠিক আছে, আমাদের ট্রিম হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের এই যে এটা কোন জায়গায় ড্র হয়েছে, সম্ভবত আমাদের এই যে সেন্টার এই লাইনে ড্র হয়েছে। তারপর আমরা দেখি এটা কাটি কিনা, ঠিক আছে। তো এটারে আমরা এই যে এক্সট্রুড কাট করলাম। তো এইটারে আমরা কি করব, এইটা মিড পয়েন্ট দিলাম, আর এখানে আমরা যে কোনো একটা ভ্যালু বাড়াই দিলাম, ঠিক আছে। এরপরে ওকে করে দিলাম। এই যে দেখেন আমাদের এটা কিন্তু কেটে গেছে, ঠিক আছে। যেহেতু আমাদের এইটা যে সেন্টার মিড পয়েন্টে আমরা এই যে লাস্টে যে আমরা নিছিলাম না, একটা প্লেন নিছিলাম মিড পয়েন্ট, সেই জন্য মিড পয়েন্টে এটা সিলেক্ট হয়েছিল, ঠিক আছে। মিড পয়েন্টে সিলেক্ট হতে এই যে আমাদের যে প্লেট আছে 20 মিলি পুরা যে আমাদের ড্রয়িং আছে, ড্রয়িংয়ের একেবারে মিড পয়েন্ট যেখানে 0 0, ঠিক আছে, 10 মিলির আর কি, উপরে 10 মিলি, নিচে বটমে 10 মিলি, সেখানে যাই আপনার এই ড্রয়িংটা সিলেক্ট হয়েছিল। যেহেতু আমরা এখান থেকে এই যে এই ফন্টটা আমরা সিলেক্ট করেছিলাম। আমি যদি এই দেখেন এই প্লেন সিলেক্ট করে এরপরে যদি আমি এখানে আপনাদের নর্মাল করে দেখাই, এটা দেখাইতে হলে এই যে দেখেন একেবারে আমাদের যে প্লেটে যে কোনা করা না, সেই কোনায় কোনায় যায় এই প্লেন সিলেক্ট হয়েছিল, ঠিক আছে। তার মানে একেবারে এই প্লেটের কোনা কোনা সোজা উপরে, এই যে এখান থেকে উপরের দিকে 10 মিলি, আবার এখান থেকে নিচের দিকে 10 মিলি, একেবারে ওই জায়গায় যায় সিলেক্ট হয়েছিল। তো আমরা যদি এখান থেকে এরকম এই ফেস সিলেক্ট করে নর্মাল করতাম, তাহলে আমাদের এই টপ থেকেই আমরা এটারে ড্রয়িং করতে পারতাম। তো এইভাবেই কিন্তু আপনি এই সলিডওয়ার্ক থেকে খুব সহজে এরকম একটা ড্রয়িং আপনারা প্র্যাকটিস করতে পারবেন। তো এটার যে রং ড্রয়িংয়ে দেওয়া আছে, আমরা যদি এরকম একটা রং সিলেক্ট করি, যে এরকম একটা কালার সিলেক্ট করে নিলাম। এইভাবে সুন্দরভাবে কিন্তু আপনারা এরকম একটা ড্রয়িং প্র্যাকটিস করতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা ইউরা দুরা টেক্স সাবস্ক্রাইব করে রাখবেন।
এবং আপনাদের যদি কোনো কিছু জানা থাকে এই ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন। এই ভিডিওর চ্যানেলের ভিতরে আপনারা সিএনসি রিলেটেড 3D 2D সিএনসি প্রোগ্রামিং অপারেটিং সব ধরনের ভিডিও আপনারা পেয়ে যাবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।